এইলো ঘুরতে আসলাম জাকির ভাই সহ, এই যে আমার ভাবি সহ, এই যে আমার ভাবি, এই যে একটু কথা বলেন ভাবি, এই সম্পর্কে একটু কথা বলেন। আমরা যা আসছি ঘুরতে, কেমন লাগলো আপনার কাছে? হ্যাঁ, মোটামুটি ভালো। আগের মতন তো না, ভালো লাগে? এখন না, এখন আর ভালো লাগে না। এখন ঘুরতে আসলে ভিতরে একটা ভয় ভয় কাজ করে, ঠিক আছে। আগে তো স্বাধীন চেতা মানুষ ছিলাম, স্বাধীনভাবে ঘুরতে পারতাম। এখন আর সেই স্বাধীনটা নাই, সুদিনও সব শেষ করে দিছে। যাক, মুক্তিযোদ্ধার মেয়ে উদ্যোগের সহিত এই কথাটা বললো ভাই। আসলে দেখেন, শুধু সে না, আরও প্রতিটা মানুষই, প্রত্যেকটা মানুষই ঠিক এরকম একটা ভিতরে যন্ত্রণা নিয়ে ঘুরতেছে, না পারে বলতে, না পারে সইতে। এই হলো পৃথিবীর মানুষের। যে আমার রাহাতা ভাই, আমরা একটা চাইছি, যেমন আমার ভাইয়েরও ঠিক এরকমই আমার মতন একটা কলিজায় দাগ আছে খুব। কিছু বলেন তো ভাই। আরে ভাই কি বলবো আর কি, ব্যবসা বাণিজ্য সব তো মানে গ্যাসের সঙ্গে। তারপরে আপনার মনে করেন আমরা তো কি মানে কি বলবো আর কি, আপনার অর্থনৈতিকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত, ব্যবসায়িকভাবেও ক্ষতিগ্রস্ত, চলাফেরারও কোনো ই নাই। আর এখন স্বামীর সামনে, শ্বশুরের সামনে, স্বামীর সামনে হইতেছে আপনার যে কোনো মানে আইন শৃঙ্খলা নেই। মানে ওই যুদ্ধের সময় আমার দাদু একটা গল্প করতে পারে কি, হাতে ধা করে আয়, কি হয়েছে তুমি চিৎকার পারতেস কেন? আরে ছোট বড় মানতেস না, ধরতেস আর করতেস। এখন সেই দেখলাম তো সেই জিনিস শুরু হয়েছে, ধরতেস আর করতেস। হ্যাঁ, কোনো ছোট বড় মানতেছে না। তাই যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এই সুদীর গজব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। তা না হলে আমাদেরকে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও। আর ভালো লাগতেছে না। ধন্যবাদ ভাইকে কথা বলার জন্য। ঠিক প্রত্যেকটা মানুষের ভিতরে এরকম একটা আহাজারি আছে। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ডাক কবুল করবে, এটা আমার বিশ্বাস। যেহেতু মানুষ ভালো নেই, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি, হে আল্লাহ, প্রত্যেকটা শিশু বাচ্চা থেকে 100 বৎসরের বয়স্ক মুরব্বীরা পর্যন্ত আল্লাহর কাছে সেই প্রার্থনা করিতেছে, কবে এই নাজাত পাবো, কবে এই আযাব থেকে আমরা বাঁচব। জন্মের পরে এরকম দৃশ্য আমরা কখনো দেখি নাই, যে 5 বৎসরের বাচ্চাকে দর্শন করে মেরে ফেলছে। হ্যাঁ, 3 বৎসরের শিশুকে হাতে হাত করা লাগাই। যাই হোক, এটা আল্লাহরই একটা চক্রান্ত বা ছিল, তাই এরকম হয়েছে। এখন আল্লাহ জানি না কার পাপে কোন হামটা কী হয়েছে। যদি আমরা এখন পাপ থেকে আমাদেরকে ক্ষমা করি, আমাদের দেশটাকে একটু নিরাপদে রাখবো এবং নিরাপদ করার জন্য আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। পাশাপাশি ফিলিস্তিনের যে অত্যাচার অবিচার হচ্ছে, এই ফিলিস্তিনের বাচ্চাদের কান্না হাজারি আর সইতে পারে না, আকাশ বাতাস বার হয়ে গেছে। হে আল্লাহ, তুমি ফিলিস্তিনের শিশুদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ, তুমি তোমার মাসুম বাচ্চাদেরকে তুমি তোমার দায়িত্ব হেফাজত করো। আল্লাহ, মাসুম বাচ্চাদের তুমি নিরপরাধ, তাদেরকে তুমি আর শক্তি দিও না, তাদেরকে তোমার রহমত দিয়া তুমি হেফাজত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে ভাই। কেমন হলো একটু জানাবেন।